নমস্কার, আমি দেবমাল্য ব্যানার্জি মালদা গাজল থেকে বলছি। আমাদের সংস্থার নাম রায়কিশোরী জ্যোতিষ কার্যালয়। তো আজকে আমি পরকীয়া সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রত্যেক সংসারে দেখা যায় পরকীয়া জিনিসটি। তো পরকীয়া থেকে কিভাবে আমাদের শান্তি পেতে পারি? যে পরকীয়া স্বামী অন্য কারোর সঙ্গে প্রেম পরকীয়া করছে বা স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকীয়া করছে, তার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এ নিয়ে আমাদের সংসারে বিভিন্ন রকম অশান্তি হয়, ঝামেলা হয়, আমরা বিভিন্ন জ্যোতিষী তাদের কাছে যাই, তার সমস্যার সমাধান হয় না। কিন্তু আজকে আমি অতি সহজে একটি যন্ত্র আঁকানো শেখাবো, তার মাধ্যমে থেকে এই পরকীয়া থেকে মুক্তি পেতে পারেন। এটা অবৈধ যারা প্রেম করেন তাদের প্রেমের ক্ষেত্রেও এই যন্ত্রটি প্রযোজ্য। যারা একটা মেয়েকে ছেড়ে বা অন্যজনকে প্রেম করে একটা দুজন তিনজনের সাথে প্রেম করে বেড়ান, তার থেকেও কিন্তু এই যন্ত্রটা কার্যকর হবে। আসুন আজকে আমরা এই যন্ত্রটা আঁকা শিখে নিই। প্রথমে স্টার আঁকতে হবে, একটি স্টার এঁকে নেবেন। স্টার এঁকে নিলেন। এবার উপরে লিখবেন স। উপরে এঁকে নেবেন স। ফাঁকা জায়গাগুলোতে প্রত্যেকটাতে স লিখবে। স স লেখা হলো। এবার এই যে মাঝখানে আপনি লিখবেন ওইং। ওইং। তারপর লিখবেন হিড়িং। তারপর লিখবেন ক্লিং। এবার যন্ত্রটা আমাদের রাখা হয়ে গেল। আর কিছু কথা না, যন্ত্রের পেছনে যার সঙ্গে উনি অবৈধ যার সঙ্গে উনি পরকীয়া করছেন, তার নাম যদি জানা থাকে যন্ত্রের পিছনে লিখবেন, যে না জানা থাকে দরকার নেই। এবার এই যন্ত্রটা আঁকতে হবে, একটি ভোজপত্র নেবেন। দশকর্মা ভান্ডারে ভোজপত্র পাওয়া যায়, যা বললে পাওয়া যাবে। ভোজপত্র নিয়ে যন্ত্রটি শুক্রবার, শনিবার, মঙ্গলবার 3 দিন যন্ত্রটি আঁকতে পারবেন। ভোজপত্রে যন্ত্রটি সুন্দর করে আঁকবেন। এটাতে যদি আপনারা পান যে লাল মার্কার পেন দিয়েও আঁকতে পারেন, আবার গোরচনা দিয়েও আঁকতে পারেন। আঁকিয়ে ভালো করে ঠাকুর সাহেবকে দেখে একটু পুজো করে নেবেন। তো প্রদীপ দিয়ে দেখে একটু পুজো করে নেবেন। আর শুদ্ধ বস্ত্রে যন্ত্রটা আঁকতে হবে। সেটা স্নান করার পরেই হোক। আর যন্ত্রটা আঁকার আগে অবশ্যই গুরু মন্ত্র 108 বার জপ করে নেবেন। কারণ গুরু কৃপাহি কেবলম। গুরু আমাদের সহায় না থাকলে কোনো কাজই আমাদের সম্পন্ন হয় না। আচ্ছা, এবার আমাদের যন্ত্রটা আঁকা হয়ে গেল। এবার যন্ত্রটা ছোট্ট করে এরকম করে ভোজপত্রটা আমাদের ফোল্ড করলাম। ফোল্ড করে নিয়ে দশমা ভান্ডারের একটা ছোট আতরের শিশি একটা নেবেন। ও আতরের শিশি নিয়ে আতরের মধ্যে যন্ত্রটা এরকম করে ঢুকিয়ে রেখে দিবেন। এবার ওই যন্ত্রটা নিয়ে এমন কোনো জায়গায় রাখবেন যাতে কেউ 7 দিন, মিনিমাম 7 দিন হাত না দেয়, আর টাচও কেউ না করে, আর যন্ত্রটা নড়াচড়া যেন না হয়। সেটা আপনি যে কোনো সেফ জায়গা থেকে ওটাই রেখে দেবেন। এবার তার থেকে কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি যিনি পরকীয়া করছেন তা আপনার কাছে এসে স্বীকার করবে এবং নিজের ভুল স্বীকার করবে এবং সে পরকীয়া থেকে বিরত থাকবে। আশা করি এই ক্রিয়াটা করুন, আপনারা সংসারে শান্তি ফিরে আসবে। আচ্ছা, অবশ্যই আমাদের সাথে যোগাযোগের ঠিকানাটা হচ্ছে রায়কিশোরী জ্যোতিষ কার্যালয়। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9933
182367। নমস্কার।